এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 6টা, এখনও 6টা অবশ্য বাজেনি, 10 মিনিট বাকি রয়েছে। তো ঘুম থেকে তো উঠে পড়েছি, উঠে পড়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে এই যে নিজের কাজ বাজ নিজেকেই তো সামলাতে হবে বলো। ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, ফুল তুলবো। ফুল টুল তুলে তারপরে উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে ঘরে গিয়ে ঘরের কাজ সামলাবো। আর যেহেতু সোমবার, তোমাদের দাদাভাই যাবে কাজে, আর তাছাড়া ছেলেও স্কুলে যাবে, কিন্তু কি করবে, ও কালকে পড়ে গেছিলো, পায়ে একটু ব্যথা রয়েছে। তো স্কুলে যাই কিনা এখনও ঠিক নেই, তবে তোমাদের দাদাভাই তো বেরোবে, তার জন্য আমার ভাত করতে হবে, রুটি করতে হবে, সবটাই রেডি করে নিতে হবে। তো যার কারণে সকাল সকাল ওঠা। তো কালকে রবিবার ছিল, কিন্তু সেইভাবে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। রবিবার দিনটা ওরকমভাবেই যাই আর কি, মানে কিছুই শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো যাই হোক, চলো আজ সারা দিন সাথে থাকো, সারাটা দিন কিভাবে কাটায় দেখতে থাকো। হচ্ছে ফুল তুলবো, ফুল তুলে তারপরে অন্য কাজ বাজে হাত দেবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো ফাইনালি ফুল তোলা কিন্তু একদম কমপ্লিট। আর আজকে একটাও জবা ফুল পাইনি, আমাদের গাছে মনে হয় ফোটেইনি। ফুটলেও লোকে তুলে নিয়ে যায়, জানো তো, ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে উঠে তুলে নিয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক ফুল দেখছো, শিউলি ফুল। আসলে সব আমাদের গাছের না, আমাদের গাছের এত ফুল এখনও হয় না, গাছটা যেহেতু ছোট। তো পাশের এক বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি। ওদের বাড়ি অনেক বড় গাছ, লোকে নিয়েও পারে না আর কি, এগুলো কোড়াতেও তো সময় লাগে, তো সেই সময় নিয়ে কেউ কুড়িয়েও পারে না, এত বড় ফুল গাছ। তো সেখান থেকেই আর কি নিয়ে এসেছি, ওর জন্য অনেক শিউলি ফুল হয়েছে। সকালের বাসি কাজকর্ম সেরে এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি বাঁধাকপি। আর হ্যাঁ, আমার কড়াটাকে কিন্তু ইগনোর করো, কারণ এই কড়াটা ছোট, আর লুচি ভাজা বলো বা কোনো কিছু ভাজা বলো, এই কড়াইতেই আমি করি, তাই জন্য দেখতে পাচ্ছ কেমন পুড়ে গেছে। কড়াটাকে সবাই একটু ইগনোর করো, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, তো এখন সময় হচ্ছে 9টা 20। ওদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমরা এখনো পর্যন্ত বসে রয়েছি। কেন জানো? স্কুল যাওয়া হবে না, কারণ ছেলের পায়ে কালকে কেটে গেছিলো, তো এখন ব্যথা রয়েছে, তাছাড়া একটু মানে ওখান থেকে না রস রস টাইপের বেরোচ্ছে, তো যার কারণে স্কুল যাওয়া হবে না বলেই এখনও এইভাবে বসে রয়েছি। না হলে স্কুল যাওয়া হলে এতক্ষণে স্নান টান
করে নেওয়া হয়ে যেত আর কি। তো রান্না হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট হয়নি, এখনও মাছের ঝোলটা করবো আর কি। আর এদিকে দেখো জামা কাপড়ের গাদা, সকালবেলা কিন্তু গোছায়নি, সকালবেলায় কোনো রকমে করে আর কি তোমাদের দাদাভাইকে সবটা করে দিলাম পুরোপুরিভাবে আর কি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য যেহেতু ভাত টাত বসাতে হবে সেহেতু রান্নাঘরটা পুরোপুরিভাবেই পরিষ্কার করি। আর এই যে জামা কাপড়গুলো গোছাতে গেলে আবার লেট হয়ে যাবে, তো যার কারণে আমি তো পরে গিয়েছিলাম না, মা বললো ফালতু যাওয়া ফালতুই না বলো। আমি বললাম ওকে যে একটু বোরলিন গরম করে দিলে ওই তাড়াতাড়ি ব্যথাটাও টেনে যায়, সাথে তাড়াতাড়ি মানে সুস্থও হওয়া যায়, ব্যথাও থাকে না আর ওটা ঠিকও হয়ে যায় তাড়াতাড়ি করে। কিন্তু অর্ধেক রান্না হয়েছে, সকালবেলা যে ডাল সিদ্ধ করলাম, তারপরে মানে বাঁধাকপি রান্না করলাম, তারপরে হচ্ছে ইয়ে করলাম কাঁচকলার খোসা বাটা করলাম, আর আজকে ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হয়েছে। তারপরে হচ্ছে রুটি করলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, ভাত করলাম। তো সকালবেলা এগুলো হয়েছে আর কি। এখন মাছের ঝোলটা করবো, শুধু কাঁচকলা আলু দিয়ে একটুখানি হালকা পাতলা মাছের ঝোল করবো, এই আর কি। মাছের ঝোল না হলে না ঠিক যেন খেয়ে দিয়ে আর কি মানে পোষায় না আর কি, একটু মাছের ঝোল হলে শান্তি করে দুটো ভাত খাওয়া যায়। তো এগুলো তো হয়ে গেছে, তোমাদের দাদাভাই এইসব দিয়েই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি এখন এই যে বসে রয়েছি, তবে আমি এখন গিয়ে ওই মাছের ঝোলটা করে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বললাম না যে কাঁচকলার খোসা বাটা করেছি, এত দারুণ খেতে হয়েছিল যে কি বলবো, দারুণ লেগেছে। আমি না এই রেসিপিটা ইউটিউবে আমি একজনকে ফলো করি, তো তাকে দেখেই শিখেছি, তবে আমি এই ফার্স্ট টাইম করলাম, এত দারুণ খেতে হবে আমি আশাও করিনি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এই যে ভ্যানটাকে পরিষ্কার করছি, মানে ঝাঁটা দিয়ে একটুখানি গায়ে ঝুলটুল হয়ে রয়েছে সেগুলোই পরিষ্কার করছি। কেন জানো তো, কারণ হচ্ছে এই ভ্যানটাকে আমরা বিক্রি করে দিচ্ছি। দেখো আমাদের এখন তো আর লাগে না, আগে যে কাজটা করতো তাতে এই ভ্যানটা লাগতো, কিন্তু এখন যে কাজটা করে এই ভ্যানটা পড়েই থাকে ঘরের মধ্যে। তো তার জন্য বেচে দিলে যে টাকা আসে সেটাই লাভ, আর ঘরের থেকে কি হবে বলো তো, পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। তো তার কারণে আমরা ডিসিশন নিলাম ভ্যানটাকে বেচেই দেবো। আর এই ভ্যানটাকে কিন্তু আমি ছবি তুলে ফেসবুকে ছেড়েছিলাম, আর সেখান থেকে এই ভ্যানটাকে বিক্রি করে দিলাম আমি নিজে হাতে করে, জানো তো। আমি নিজে হাতে এর আগে আরও একটা মেশিন বিক্রি করেছি, মানে কাটিং মেশিন, ওটা বিক্রি করেছি, আর এই ভ্যানটা, এই দুটো নিজে হাতে করে বিক্রি করলাম। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, তারপর এই যে বেরিয়ে ভ্যানটা পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:30, এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম, তরকারি রান্না করে দুজনে মিলে খেলাম। সকালের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে 10টার দিকে ছেলেকে পড়াতে বসিয়েছি আর কি। তো এতক্ষণ ধরে ছেলেকে পড়াচ্ছিলাম, তো তারপরে উঠে ভ্যানটাকে ইয়ে করলাম, বার করে একটু পরিষ্কার করলাম, কারণ একজন আসবে ভ্যানটাকে নিতে আর কি। কথা টথা সব কমপ্লিট হয়ে গেছে, যাবে আর নিয়ে যাবে। তো যাই হোক, এইদিকে সেই জামা কাপড় সেইভাবেই পড়ে রয়েছে, এখন কাজে হাত দেবো, ঘরদোর টিপটপ করবো আর কি। তো জামা কাপড় গোছাতে হবে, রান্নাবান্না করলাম, সেই বাসন কোসন রয়েছে সেগুলো মাজবো, ঠিক আছে। এখনও কোনো কাজবাজ হয়নি, তো চলো এবার একে একে কাজে হাত দিই, কাজবাজগুলো সেরে নিই, তারপরে স্নান করে পুজো টুজোও দিতে হবে। তো চলো সাথে থাকো, আর এবার আমার কাজকর্ম দেখতে থাকো।
পুজো আসছে আর বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো, তাই ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার না করলে হয়, তাই জন্য বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম না ভ্যানটা পরিষ্কার করছিলাম সেই সময় যে একজনের সাথে কথাবার্তা হয়েছে, ভ্যানটাকে বিক্রি করে দিচ্ছি। তো সেই কাকা এসেছিল, এসে ওই যে দেখো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভ্যান। আমাদের কিন্তু স্নান খাওয়া দাওয়া সবটা হয়ে গেছে, তারপরেই দেখি উনি এসে বেল দিচ্ছে সাইকেলে। তো তারপরে উনি সাইকেলটাকে কি করলো জানো তো, ভ্যানের উপরে নিল, নিয়ে ওই যে ভ্যান ধরে টানতে টানতে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। যাই হোক, উনি ভ্যান নিয়ে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম আমি আর ছেলে দুজনে মিলে। তো তারপরে বিকেলবেলা দেখো বিলের ধারে এসেছি, আর এত জল হয়ে গেছে, মানে অনেক দিন হলো আমি বিলের ধারে আসিনি। তো বিলের ধারে এসে আমি তো পুরো অবাক, পুরো কত জল হয়ে গেছে চারিদিকে, আমি খালি সেটাই দেখছিলাম আর কি। অনেক দিন যেহেতু আসা হয়নি, সব কেমন যেন একটু চেঞ্জ ব্যাপার লাগছে। তো ওই যে দেখো ছেলে কিন্তু সাইকেল নিয়ে এসেছে, ওর পায়ে ব্যথা রয়েছে হালকা এখনো, তো সাইকেল নিয়ে এসেছে আর আমরা হাঁটতে হাঁটতে এসেছি। অনেক দিন পর বিলে এসে বেশ মনটাও হালকা হলো, মনটাও ফুরফুরে হলো, বেশ ভালো লাগলো জানো তো। অনেক দিন আসি না, বাড়ির কাছেই কিন্তু তাও আসা হয় না আর কি। তো যাই হোক, নতুন জায়গা নতুন পরিবেশ দেখেই আজকের এই ভিডিওটা শেষ করব। তো ওই দেখো ও কিন্তু নৌকা নিয়ে ওই দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ নৌকাটা কিন্তু ভাঙা। তো যাই হোক, অনেক ভালো লাগছিল আজ বিলের ধারে এসে। অনেক দিন পর যেহেতু আসলাম, আর দেখবা অনেক দিন পর পর কিছু একটা করলে বা কোথাও একটা গেলে না বেশ ভালো লাগে। তো তাই জন্যই অনেক দিন পর যেহেতু বিলের ধারে এসেছি, বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, কারণ তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, এভাবেই সাপোর্ট করতে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।